নিত্যং ভাগবতম সেবা ক্লাসে উপস্থিত সকল ভক্তদের জানাই রূপসনাতন স্মৃতিতীর্থ মন্দিরের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণবের শুভেচ্ছা এবং ব্যক্তিগত পক্ষ থেকে শত বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো। আমার কখনো গলার স্বর পড়ে না, কিন্তু আজকে গলার স্বরটা পড়ে গেছে সে পিতা উৎসবের দিন থেকে। কালকে আমাদের কিছু কৃষ্ণ এবং দেবকী, কংস এদের বংশ পরিচয় সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম, একটু বোঝার চেষ্টা করেছিলাম। সুমন আসেনি? সুমন তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের কিছু বংশ পরিচয় আমরা নোট করার চেষ্টা করবেন। আপনারা কোন বংশ থেকে কোন অংশ এসেছে আপনারা এখানে খানিকটা বুঝতে পেরে যাবেন। চেষ্টা করবো যতটুকু পারা যায় আমার মতো করে। এখানে বলা হচ্ছে, আগে শ্রবণ করবেন পরে লিখবেন। অন্ধকের পুত্র ছিল 4 জন। অন্ধকের পুত্র ছিল 4 জন। কৃষ্ণের বংশ পরিচয় বলছে এখন। 4 জন কারা? কুকুর, ভোজমান, সুচিয়, কলমলভ, ঋষ। ভোজ বংশ বলে না, এখানে হচ্ছে কুকুর, ভোজ, সুচি, কলম্ব, লব, ঋষ। কুকুরের পুত্র বর্ণী, কুকুরের পুত্র হচ্ছে বর্ণী এবং বর্ণীর পুত্র বিলোমা, বিলোমার পুত্র কপোত্তরমা এবং তার পুত্র অনু, অনু থেকে অন্ধক, অন্ধক থেকে ধুন্দুবি এবং ধুন্দুবি থেকে অবিদ্যতের জন্ম হয়। অবিদ্যতের পুত্র পুনর্বসু, পুনর্বসুর পুত্র আহুক। এই আহুকের পুত্র ছিল 2 জন, দেবক ও গ্রসেন। এবার আপনাদের পরিচিত ব্যক্তিদের কাছাকাছি এসে গেছি কিন্তু। তাহলে অবিদ্যতের পুত্র পুনর্বসু, পুনর্বসুর পুত্র আহুক, আর এই আহুকের 2 পুত্র ছিল 2 জন, দেবক ও উগ্রসেন। দেবকের 4 পুত্র, দেববান, উপদেব, দেবকী এবং দেববর্ধন। তার 7টি কন্যা ছিল। দেবকের 7টি কন্যা ছিল। 7টি কন্যা কারা? শান্তি দেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষিতা, সহদেবা, দেবকী এবং ধৃতদেবা। দেবকী কার কন্যা? দেবকের কন্যা। মনটা ধরে এলি হবে একজন যা দৌড়ে। এই গেল হচ্ছে দেবকের 4 পুত্র 7 কন্যার পরিচয়। তার আর এক ভাই উগ্রসেন, উগ্রসেনের 9টি পুত্র। এবার খেয়াল করবেন, উগ্রসেনের 9টি পুত্র। কংস, হ্যাঁ, কংস, সুনামা, ন্যাগ্রথ, কঙ্ক, শঙ্কু, সুহু, রাষ্ট্রপাল, ধৃষ্টি এবং তুষ্টিমান।
তাহলে এখন কালকে যদি কারো আমাদের বলায় বা বোঝায় ভুল হয়ে থাকে এখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উগ্রসেন ছিল কংসের পিতা, অর্থাৎ দেবকীর কাকা। দেবকীর কাকা বা যেটা যাই ধরেন না কেন, যেহেতু আগে দেবকের নাম আছে পরে উগ্রসেন, তাহলে কাকা হবে। সম্ভবত উগ্রসেন বড়, দেবক ছোট। আবার এই উগ্রসেনের শুধু 9টা পুত্র না, 5টি কন্যাও ছিল। কন্যাগুলো কারা? কংসা, কংসবতী, কঙ্কা, সুরূপ, সুরভু এবং রাষ্ট্রপালিকা। বসুদেবের কনিষ্ঠ ভ্রাতারা তাদের বিবাহ করেন। এই বংশের সাথে কিন্তু বসুদেবের কোনো সম্পর্ক নেই, বসুদেবের বংশ আলাদা, পরে দিচ্ছি। তাহলে কংসের যে 5টা বোন, তাহলে এই 5টা বোনকেও বিবাহ করেন কিন্তু বসুদেবের ভাই। তাহলে এই বসুদেব কংসের খুব কাছাকাছি আত্মীয় কিন্তু, কারণ কংসের বোনের সাথে বসুদেবের ভাইয়ের বিয়ে হয়েছে, তাই না? বসুদেবের তালই হচ্ছে উগ্রসেন, তালই মশাই খুব কাছের আত্মীয়। এবার দেখুন আরো কাছের আত্মীয় কিভাবে হলো। বসুদেব কাদের বিবাহ করলেন? বসুদেবের ভাই বিয়ে করলেন এক ভাইয়ের সমস্ত কন্যাগুলোকে, একটা না কিন্তু সবগুলো কন্যাকে বিবাহ করলেন। এবার আসুন বসুদেবের পরিচয় দিই, কৃষ্ণের পিতৃ পরিচয়, এটা গেল মাতৃকুলের পরিচয়। এই উপরে একটু লাইন করে নেনে সে না করতেছিলেন তো ওই তো বসে দিছি তো চলে গেছে। আপনার কাছে এরকম করতে হবে, আমি কিছু না। আপনি তো বসুদেবের বংশ পরিচয়। চিত্ররথের পুত্র বিদুরথ, এই বিদুরথের পুত্র সুর, এটা তো সুর বংশ, বোঝা যাচ্ছে কিন্তু সুর। সুরের পুত্র ভোজমান, ভোজমানের পুত্র সিনি, এই সিনির পুত্র ভোজ, ভোজের পুত্র ঋদ্দিক, ঋদ্দিকের 3 পুত্র দেবমীর, শতনু, কৃতবর্মা। দেবমীরের পুত্র রাজা সুর এবং তার স্ত্রী মারিসার গর্ভে, সুর আর মারিসার গর্ভে বসুদেব দেবভাগ, দেবশ্রুবা, আনক, সঞ্জয়, শামক, কঙ্ক। ভগবান, দাদা তোমার বৌলতে ভালোবাসে মানে বলো, তোমার আমি যে নিয়ে আসলাম তোমার জন্য, তোমার বৌলতে ভালোবাসে এত সুন্দর হয়েছে, তুমি দুটো খেয়ে দেখো। এত সুন্দর হয়েছে, আমি অবশ্যই খুব সুন্দর হয়েছে। ও খাই দুটো খাইছি, যা আমি খাতে যাচ্ছি। হরে কৃষ্ণ। এই দাও শামুক, কঙ্ক, শ্রমিক, বৎসক এবং বৃক এবং এই 10টি নিষ্পাপ সন্তান উৎপাদন করেন। তাহলে বাসুদেবরা কয় ভাই? 10 ভাই। দেখেন আপনারা যে বলেন একটা হলে আর নয়, হাফ হলি ভালো হয়, তাই এখন দেখুন এদের কয়জন করে সন্তান ছিল। বসুদেবের জন্মের সময় দেবতারা আনক ও ধুন্দুবি বাজিয়েছিলেন বলে তার আরেক নাম আনক ধুন্দুবি। এই গেল ভোজ বংশের সুর বংশ, সুরের পুত্র দেবমীর। শতানুক, কৃতবর্মা 3 ভাইয়ের এক ভাই আছে দেবমীরের পুত্র হচ্ছে এই 10 জন। আর এই
রাজা দেবমুরের পুত্র ছিল সুর এবং তার স্ত্রী মারিসা। সুর বংশ বলা হয়, ভোজ বংশ বলা হয়। মহারাজ সুরের 5টি কন্যা, শুধু 10টা পুত্র না, 5টা কন্যা ছিল, মাত্র 15 জন ছিল সন্তান। 5টি কন্যা কি? পৃথা। এবার দেখুন পিতার বাবার নাম কি খেয়াল করবেন। পিতা, যাকে কুন্তি বলেন আপনারা, কুন্তি। শ্রুতদেবা, শ্রুতকীর্তি, শ্রুতশ্রবা এবং রাজাদি দেবী। রাজা সুর তার এই অপুত্র বন্ধু কুন্তিকে পিতা নাম্নী কন্যা দান করেছিলেন, তাই পিতার আর এক নাম কুন্তি। কুন্তি কেন? ওই রাজা সুরের ওই বন্ধুর নাম ছিল কুন্তি। বন্ধু কুন্তিকে তার পিতাকে দান করেছিলেন, তাই তার নাম হয়েছিলেন পৃথা, কুন্তি। এই হলো মোটামুটি 2টা বংশ। একটা হচ্ছে বসুদেব অর্থাৎ কৃষ্ণের পিতৃবংশ, আর হচ্ছে দেবকী তাদের পিতৃ বংশ। এই দুটো বংশ এখানে উল্লেখ করা হলো। তাই যে উগ্রসেন হস্তিনাপুরের সুধর্ম সভায় রাজকার্য পরিচালনা করছেন, তিনি হচ্ছে দেবকীর জ্যাঠামশাই। এখন যদি লিখতে চান মাথা গরম হয়ে যায় কিন্তু এই সমস্ত বংশ পরিচয় দিতে গিয়ে। উগ্রসেনকে সিংহাসনে বসানোর কৃষ্ণের মূল কারণ কি ছিল, কে বলতে পারেন? নিজের দাদুকে না বসিয়ে, নিজের বাবা বা অন্য কাউকে না বসিয়ে কৃষ্ণ কেন তার কংসের বাবাকে সিংহাসনে বসালেন? কারো দেখতে পাচ্ছি না, সবার ক্যামেরা অন করা, অফ করা আছে মনে হচ্ছে, কয়েকজন বাদে। কৃষ্ণ কেন নিজে নিজের দাদু বাবা বা অন্য কাউকে না বসিয়ে কংসের বাবাকে, অর্থাৎ যে কংস তার বাবার শত্রু ছিল, সেই শত্রুর বাবাকে কেন সিংহাসনে বসালেন? রাধা মাতাজি বলেন, আর রাধিকা মাতাজি। সিদ্ধিদাতা প্রভু সকালে যাচ্ছে, সবাই বিষাদ আমাদের প্রসাদ রেখে গেল নাকে গোড়ায়। প্রসাদের গন্ধ নাকে আসতেছে, সুগন্ধ সুঘ্রাণ। ছিল না। তো মনে হয় কাছাকাছি গিয়েছে, আর একটু বাকি। আমি ভালো শুনতে পাই না। প্রথমত ওনার কোনো ক্ষমতার ছিল না, যোগ্যতার শাসন যদি ভেঙে বলতে পারেন। আর দ্বিতীয়ত ইনি ছিলেন সহনশীলতা, দ্বিতীয়ত মানে উনি কখনো করেন মোটামুটি কর্তব্যে অবিচল থেকে ধন্যবাদ। আর তৃতীয়ত এবং ক্ষমাশীলতা, কারণ মানে বারবার এই জায়গাটা হাত দিতে চাইছেন, এইটা কংস নিজের পিতাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে তাকে শাস্তি দিয়ে, কষ্ট দিয়ে তিনি নিজের সিংহাসনে আরোহণ করেছিলেন।
এক, আর দ্বিতীয় কারণটা ছিল হচ্ছে শিষ্টাচার বা সেই সময়কার ন্যায় নীতি যে ব্যাপারটা ছিল। জ্যেষ্ঠ ছিল কে? এই যত যাদবগণ বলেন আর যাই বলেন, সবার মধ্যে জ্যেষ্ঠ ছিল কিন্তু এই হচ্ছে আপনার কি নাম, উগ্রসেন। সেই দিক বিবেচনা করে কৃষ্ণ তাকে সিংহাসনে বসেছিলেন, এবং যেহেতু তার মামা তার এই দাদুকে অনেক কষ্ট দিয়েছিল, নিরীহ এবং ভদ্র এই ব্যক্তিটাকে, তা সেই কষ্ট কিছুটা লাঘব করার একটা ব্যাপার স্যাপার ছিল। আপনার নোট নিতে পারেন এই জায়গাটা। ভগবান শ্রীকৃষ্ণ কংসের বাবা উগ্রসেনকে সিংহাসনে বসিয়েছিলেন। তিনি কিন্তু মথুরারও রাজা করেছিলেন তাকে, কংসকে হত্যা করার পরে, কিন্তু দ্বারকায় রাজা না করলেও পারতেন, তাই না? তাও তিনি শিষ্টাচার বা এই জ্যেষ্ঠতা বিবেচনা করে সবার জ্যেষ্ঠতার সেই রকম প্রাপ্য সম্মান তাকে প্রদান করেছিলেন। কিন্তু উগ্রসেন কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। এখন বলছে আমাকে, আমার সঙ্গে প্রতারণা করেছে আমার নাতি। নাতি বলে না প্রভু বলে, কোনটা? প্রভু বলতেন, প্রভু বলেন, কারণ আমি ভগবান উগ্রসেনও জানতেন এই কৃষ্ণ সাধারণ কেউ নন, স্বয়ং ভগবান। এগুলো লিখতে চান? আবার বলবো এক এক করে, তাহলে কিন্তু ওই ক্লাসে প্রবেশ করা একটু কম হয়ে যাবে। নতুন যারা বলেন দেখি, পুরনোরা হয়তো কিছু কিছু জানে বা লিখে দিছি কিনা জানি না। এই কৃষ্ণের বংশ পরিচয় আর তার মাতৃকুল পিতৃকুলি পরিচয় একটু দরকার আছে কি, কি মনে হয়? কৃষ্ণের 6 জন শ্বশুরের নাম, শাশুড়ির নাম মনে আছে? কৃষ্ণের শাশুড়ির নাম? এটা বললে ভালো হয়, পরবর্তীতে বলতে পারি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু রেফারেন্স গুলো তার আগে শোনেন, বলেন যে আমি এই যে কৃষ্ণের বংশ পরিচয় এবং তার মায়ের বংশ পরিচয় দেবো কিনা, লিখবো কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই। লেখেন তাহলে। মাতা দেবকীর বংশ পরিচয় আগে দিই, মা আগে তারপরে ছেলে। প্রভু হরে কৃষ্ণ। এই যে ভগবান শ্রীকৃষ্ণ কংসের বাবা কেন সিংহাসনে বসিয়েছিলেন? হ্যাঁ, সিংহাসনে কেন বসেছিলেন? এর উত্তরটা তো বলেননি প্রভু। উত্তরটা আলোচনায় করলাম যে আহ, আহ, কংস, দুরাচারী কংস তার পিতা উগ্রসেনকে কারাগারে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করে জোরপূর্বক সিংহাসন দখল করেছিল। দীর্ঘদিন এই উগ্রসেন কারাগারে বন্দী ছিলেন, আর তিনি ছিলেন এই যাদবগণের মধ্যে জ্যেষ্ঠ। এই সব দিক বিবেচনা করে কৃষ্ণ তাকে এই সম্মান প্রদান করেছিলেন। এটা আপনার সাজায় গুজায় লিখতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের মাতা দেবকীর বংশ পরিচয়। লেকিন অন্ধকের পুত্র ছিল 4 জন। অন্ধকের 4 পুত্র, অন্ধকের 4 পুত্র। এক, কুকুর। দেখছেন কি সুন্দর নাম? প্রভু কি কুকুর, কুকুর ভেবো করে কুকুর, জানে চেনো না? এখন কোন রাখে এই নাম? এখনকার সময় কেউ রাখে? এই কুকুর এদিকে আসো, রাখে কেউ? সেই সময় এই অন্ধকের প্রথম পুত্রের নাম ছিল কুকুর। 2, ভোজমান, ভয়ঙ্কর বুরগুজ্জা।
সুনীল দাদা আসছে ক্লাসে আজকে? আসতে প্রভু হরিবল হরিবল। 3 সুচি। 4 কম্বল অফ বৃষ। কম্বল অফ বৃষ বানান বলবো? ক ময় বয় ল ব কম্বল অফ হয়রি রসিকার মুদ্রাংশা একসঙ্গে কম্বল অফ বৃষ। এবার নিচে আসুন কুকুর। কুকুরের পুত্র। এক বন্যী ব আয়না রসি বন্যী। বন্যীর পুত্র বিলোমা। বন্যীর পুত্র বিলোমা। বানান সঠিক করে লিখবেন। দেখেন ওই স্ক্রিনে উঠে আসছে, আমরা তো যারা এই যে বোঝেন। প্রভু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা তো কলম কলম এখানে আবার ওনার পুত্ররা কয়টা ছিল? কুকুরের একজন পুত্রের নাম উল্লেখ করা হচ্ছে কেন? কুকুরের একজন পুত্র বন্যী এবং বন্যীর পুত্র বিলোমা। এখানে অধিকাংশ একজন করে পুত্র নাম উল্লেখ করা হচ্ছে, যেভাবে আছে সেভাবে। আমি যেভাবে নিয়েছি, এটা সম্ভবত কিসের থেকে নিয়েছি, ভাগবত অথবা চৈতন্য চৈতামৃত, সম্ভবত ভাগবত। হ্যাঁ, তো প্রভু ভাগবত হ্যাঁ ভাগবতে আছে। বিলোমা, বিলোমার পুত্র হচ্ছে কপত রোমা, আর অকার ময়াকার রোমা, কপত কপত রোমা। বন্যীর পুত্র বিলোমা, বিলোমার পুত্র কপত রোমা, এবং এই কপত রোমার পুত্র অনু। হরে কৃষ্ণ প্রভু। বিনোবা কেন বললেন? কপত রোমা, ক পয়কাত কপত রৌকার ময়াকার রোমা, কপত রোমা। এবং তার পুত্র হচ্ছে অনু। অনুর পুত্র অন্ধক, দন্ত নয় ধ ক, অন্ধক। অন্ধকের পুত্র ধুন্দবি। অন্ধকের পুত্র ধুন্দুবি। আর এই ধুন্দুবি থেকে অবিদ্যতের জন্ম হয়। দয়রসু দন্ত নয় দয়রসু ভয়রসি ধুন্দুবি থেকে অবিদ্যতের জন্ম হয়। প্রভু শেষের লাইনটা আবার এই ধুন্দুবি থেকে অবিদ্যতের জন্ম হয়। বয়রসি দয়জবলা ওকার তয়েকের অবিদ্যতের জন্ম হয়। অবিদ্যতের পুত্র পুনর্বসু।
পুত্র পুনর্বসু পরশু দন্তনয় বয়রেব দন্তস্বরস্যু পুনর্বসু। পুনর্বসুর পুত্র আহুক। পুনর্বসুর পুত্র আহুক। আর এই আহুকের পুত্র ছিল দুইজন, দেবকীর বাবা আর জ্যাঠা। আহুকের পুত্র ছিল দুইজন, দেবক ও উগ্রসেন। দেবক আর উগ্রসেন গেল। দেবকের 4 পুত্র, দেবকীর বাবার 4 পুত্র। এক, দেববান। উপদেব। এই মেয়ের নামও দেবকী, ছেলের নামও দেবকী, বুঝলাম না। এই প্রশ্নটা আপনাকে দেববান, হ্যাঁ নামও দেবো কি, এই প্রশ্ন আগে একবার করেছিলাম আপনাকে 1 বছর আগে, তা বুঝলাম না কি হলো। যদি তার বাবা মা ওই নাম রাখে আমার কি করার আছে? হ্যাঁ, দেববান, উপদেব। একই রকম নাম প্রায়, দেখেন খেয়াল করেন। দেববান, উপদেব, দেবকী এবং দেববর্ধন। তবে একটা জিনিস দেখছেন, এত হাজার বছর আগেও বাবার নামের প্রথম অক্ষর ঠিক রেখে কিন্তু সবার নাম রেখেছে। আর এখন আমাদের বাবার নামের সাথে মা নামের সাথে বাচ্চাদের নামের কোনো মিলে, বল্টু, আকাশ, নীলটু, কিলটু, কত কিছু নাম আছে এখন। কিন্তু দেখুন দেবকের পুত্রের সবার সঙ্গে দেব আছে। দেববান, উপদেব, দেবকী ও দেববর্ধন হয়েছে 4টে নাম পুত্রের। এবং তার 7টি কন্যা ছিল, 7টি কন্যা। বড় কন্যা হচ্ছে শান্তি দেবা, 1। 2 হচ্ছে উপদেবা, 3 শ্রীদেবা, 4 দেবরক্ষিতা, 5 সহদেবা। দেবকী হচ্ছে 6 নম্বর কন্যা, 6 নম্বর। এবং 7 নম্বর হচ্ছে ধৃত দেবা। এই গেল হচ্ছে দেবকী অর্থাৎ কৃষ্ণের মামা মাসিদের পরিচয়। আর সম্ভবত পরে আমরা জানবো এই যে 7টা কন্যা, কৃষ্ণের বাবা 7টাকে বিবাহ করেছিল। যেমন এই দেবকের ভাই, সরি বসুদেবের ভাই কংসের 5টি বোনকে বিবাহ করেছিল, ঠিক বসুদেব দেবকের 7টি কন্যাকে বিবাহ করেছিল। তাহলে দেখুন 2 ভাই পুরো পরিবার কাবার করে দিয়েছে। সম্পত্তি নিয়ে টানাটানি ঝামেলা করা দরকার নেই, একই পরিবারে 2 ভাইয়ের সমস্ত কন্যা চলে গেছে। কত বড় পরম আত্মীয় ছিল। কোনটা? বোনের যে নাম হ্যাঁ, আমি রেডি করে রাখলাম। আবার বলছি বললেন না পাবে। দেবকের 7টি কন্যা হ্যাঁ ওই শান্তি যে দেবা, ক্লাস করতেছি তো একটু। উপদেবা, শ্রীদেবা, দেব
রক্ষিতা, সহদেবা, দেবকী এবং ধৃত দেবা। মাতাজি আজকে আমাদের ধৃত সাথে দেবা, দর্শন ধৈর্যিত। মোকাবেলা করলে বুঝলাম না না সবার সাথেই করতে দেবে এই গেল না ওই যে আজকে দেবকের বা কৃষ্ণের মামা ওই রকমই দিছে মাসিদের 2 ব্যাপার পিস করে স্যাপার। করে বুঝছেন, এবার হচ্ছে কিন্তু কংসের সবজি রসা ব্যাপার কম স্যাপার বেশি হতে আসলে পারে। উগ্রসেন আর এক ভাই ও গুনে গুনে দিচ্ছে দেবকের, তার নাম হচ্ছে উগ্রসেন, তার 9টি পুত্র সবাই নেই। মাত্র। 1 নম্বর আছে কংস মামা, আরে ওই যে বউ যে 2 অর্চন করে নম্বরে না, আছে আর সুনামা, ভোগ লাগাই ভাবতেছে না বুঝছেন, সবাই চলে আসছে এবার মাতাজি ওই 3 নম্বর নাগগ্রোথ, পুরো তাড়াতাড়ি লাগাতে নয়জাবালা, তারপর তো সার্ভিস করবেন কয়েক গয়রাপলা, ওকাধ্য, বহু নাগগ্রোথ। বুঝতে হবে না যে ভোগ লাগাবে একটু তাড়াতাড়ি একটু সংক্ষেপ করা যায় না সবকিছু। 4 নম্বর আছে কঙ্ক, মানে একটু লুজ টাইপের লোক ক উময় ক। একটু বই পড়ি ওরা নিয়ে আবার কথা 5 নম্বর আছে শঙ্কু, বই পড়ি বই পড়ে তালিবর্ষা, উময় কয় রসু শঙ্কু। 6 নম্বর আছে সুহু, দন্তস্য রসু হয় রসু সুহু। 7 নম্বরে আছে রাষ্ট্রপাল, এগুলো শুনতে হয় না কিচ্ছু রে। রাষ্ট্রপাল। 8 নম্বর আছে দৃষ্টি, ধৈরি মুদ্রাশয় টয়রসি দৃষ্টি। এবং 9 নম্বরে আছে তুষ্টিমান, তুষ্টিমান। এই গেল উগ্রসেনের 9টি পুত্র। এবার আসুন উগ্রসেনের 5টি কন্যা। 1, এদের কংসের বোন কংসা, কংসা। কংসের বোন কংসা। 2, কংসবতী। 3, কঙ্কা। 4, সুরভু। 4 আছে সুরভু, তালেবাসায় রস্যু র ভয় রস্যু সুরভু। এবং 5 নম্বর আছে রাষ্ট্রপালিকা, ফাইন নাম, ভালো ভালো নাম, নিজের মেয়েদের নাম রাখলে নামগুলো লিখে রাখুন ভালো করে, এখান থেকে নাম চয়েস করবেন। দেবরক্ষিতা, উপদেবা, শান্তি দেবা, তারপর হচ্ছে কঙ্কা, কংসবতী, কংসা, রাষ্ট্রপালিকা। কি সুন্দর সুন্দর নাম। কেন কংসের বোনের নাম রাখে এখন তো একটা বেশি সন্তান হলে তো নাম রাখবে কি। অন্য আছে কৃষ্ণর বোনের নাম রাখবে দেবকী। এখানে নোট রাখবেন বসুদেবের কনিষ্ঠ ভ্রাতা কে ছিল, কনিষ্ঠ ভ্রাতা বসুদেবের। আমি তো অন্য আপনার প্লেট বাইরে দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে, আমি এটা শেষ করে 10:10 5 মিনিট পরে কনিষ্ঠ ভ্রাতা
তাদের বিবাহ করেন এই 5 কন্যাকে। এই জন্য বলেছিলাম তালই। তাহলে এই গেল হচ্ছে কৃষ্ণের মাতৃকুলের পরিচয়। আসেন এখানে এখন থাকতে পারে না? তাকে বলবেন আরে না, ক্লাস তো চলে ওই যে 7টা 10-20 পর্যন্ত চলে। ছুরি দিতে পারি। না না, এখানে সব তো মানে এরকম কেউ করে না। এবার বসুদেবের বংশ পরিচয়, কৃষ্ণের পিতৃ পরিচয়। এবার ও সেটা তো ওইরকম হু হু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সন্দীপ হয়ে গেল। সোমনাথ খুব বুঝে পাঠ দিলে উনি মানুষের ফেস এক্সপ্রেশন এবং হচ্ছে টাইমিংটা বুঝে বসুদেবের বংশ পরিচয় এটা আলাদা, কিন্তু একদম সম্পূর্ণ। ওরা হচ্ছে মাতৃকুলের পরিচয়, এবার হচ্ছে পিতৃকুলের পরিচয় কৃষ্ণের। চিত্ররথের পুত্র বিদুরথ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে ছুরি দেখে তলেতে। বৃষ্টির তলেতে। টাইম হয়ে গেছে। সন্দীপ জানে অনেক পাইছে আছে সন্দীপ। এতক্ষণ পড়লাম দেবকীর বংশ পরিচয়, হচ্ছে এখন পড়তেছি বসুদেবের বংশ পরিচয়। চিত্ররথের পুত্র কৃষ্ণের বিদুরথ, পিতামাতার বংশ বিদুরথের পুত্র পরিচয় বুঝে সুর। লাগলো আমাকে। সুরের পুত্র ভোজমান। এটা দ্রুত লিখবেন সবাই, এটা নোট করবেন, হচ্ছে এটা রাপ সুন্দর করে লিখবেন পরে। ভোজমানের পুত্র সিনি, কালিবাসের রশ্মি দন্তানা রশ্মি সিনি। সিনির পুত্র ভোজ, ভোজমান সিনি ভোজ। দাদুর নাম আর নাতির নাম এক। ভোজের পুত্র ঋদ্দিক, হয় ঋদ্দিক ঋদ্দিক। ঋদ্দিকের 3 পুত্র। দেবমীর, শতধনু, কৃতবর্মা। ঋদ্দিকের 3 পুত্র, আবার বলছি, দেবমীর, শতধনু, কৃতবর্মা। এই দেবমীর পুত্র রাজা সুর, সুর বংশ, ভোজ বংশ বলে না। দেবমীরের পুত্র রাজা সুর এবং তার স্ত্রী মারিসা। দেবমীরের পুত্র সুর, রাজা সুর, রাজা ছিল কিন্তু এরা কোনো ঘোষ বা কোনো অন্য বংশ না। এবং তার স্ত্রী মারিসার গর্ভে, তার স্ত্রী মারিসার গর্ভে বসুদেব এক, দেবভাগ, দেবশ্রুবা, আনক, সঞ্জয়, শামক, কঙ্ক, শ্রমিক, বৎসক, বৎসক বসন্ততা দন্তস্বক বৎসক এবং বৃক, এই 10টি নিষ্পাপ সন্তান উৎপাদন করেন। সম্ভবত বৃক ছিল হচ্ছে উগ্রসেনের জামাই, 5টা কন্যাকে বিবাহ করেছিলেন।
লিখতে পেরেছেন তো? 10টা পুত্রের নাম লিখতে পেরেছেন? না আরেকবার রিপিট করব? ওকে ওকে। দেবমুরের পুত্র রাজা সুর এবং তার স্ত্রী মারিসার গর্ভে মারিসার গর্ভে বসুদেব। দেবশ্রবা। 2 দেবভাগ। 3 দেবশ্রুবা তালি ভাষা রস্যু রয়লা পরে রস্যু বয়াকার। তারপর 4 আনক। আনক। 5 সঞ্জয়। 6 শামুক তালি ভাষা জবলা আকার মক আর শামক। 7 কঙ্ক। 8 সৌমিক তালি ভাষা ময় দীর্ঘিক শ্রমিক। 9 বৎসক ব অসন্তত্ব দন্তস্বক বৎসক এবং বৃকো। 10 নম্বর আছে বৃকো। এই 10টি নিষ্পাপ সন্তান উৎপাদন করেন। বসুদেব বড় ছিল 10 ভাইয়ের। বড় ভাই আর ছোট ভাই 2 ভাই মিলে কৃষ্ণের পিতার উগ্রসেন আর সুরসেনের দেবক আর উগ্রসেনের সমস্ত পরিবার খাবার দিয়েছিল, মেয়েগুলোকে বিবাহ করেছিল। এই বসুদেবের আর এক নাম আছে আনন্দ ধন্দুবী, আনক ধন্দুবী। আনক ধন্দুবী কেন? বসুদেবের আর এক নাম। আচ্ছা। বসুদেবের লেখেন বসুদেবের জন্মের সময় দেবতারা আনক ও ধন্দবী ধয়রস্যু দন্তনায় দরস্যু ভয়রস্যি ধন্দবী বাজিয়েছিলেন বলে তার আরেক নাম আনক ধন্দবী। এই গেল দেবমেরের পুত্র রাজা সুর আর মারিসার পুত্রদের পরিচয়। এবার হচ্ছে এই মারিসা বা রাজা সুরের 5টি কন্যা ছিল। পাঁচটি কন্যা কারা? পৃথা ব্রাকেটে কুন্তী, 2 শ্রুতদেবা, এইসব নাম এখন আর কেউ রাখে না রে, পিঙ্কি পোল্টি। 3 শ্রুতকীর্তি, শ্রুতকীর্তি কয় দীর্ঘি তয় তয় রে প্রস্যি, শ্রুতকীর্তি। 4 শ্রুতশ্রবা তালি বসে রপলা রস্যু ত শ্রবা, শ্রুতশ্রবা এবং রাজাধি দেবী, রাজাধি দেবী। এখানে নোট রাখেন রাজা সুর তার অপুত্রক বন্ধু কুন্তী। রাজা সুরের বন্ধু ছিল আর এক রাজা, তার নাম ছিল কুন্তী। তার কোনো পুত্র ছিল না, কোনো সন্তান ছিল না, তাই বলছে রাজা সুর তার অপুত্রক বন্ধু কুন্তীকে পৃথা নাম্নী জ্যেষ্ঠ কন্যা দান করেছিলেন। তাই পৃথার আর এক নাম কুন্তী। কুন্তী পিতার নামই না, কুন্তী পৃথার নামই না। রাজা সুর তার অপুত্রক বন্ধু কুন্তীকে পৃথা নাম্নী জ্যেষ্ঠ কন্যাটিকে দান করেছিলেন। তাই পৃথার আর এক নাম কুন্তী।
কৃষ্ণের মাতৃকুলের পরিচয় আর পিতৃকুলের পরিচয়। উগ্রসেন, এখানে সুরসেন কি এসেছে? সুরসেনের কোনো ভূমিকা আছে এখানে? প্রভু তো বাইরে চলে গেছে। দেবক আর উগ্রসেন দুই ভাই। তাহলে সুরসেন কে? ফোন দিয়ে একটা আমাকে, ফোন দিয়ে হ্যাঁ। সুরসেনের নাম আমাদের এই মাঝে মাঝে এসে যায়, এখানে সুরসেনকে পেয়েছেন কোথাও? হ্যাঁ, কাজে গেছে। তাহলে কি দেবকীর এটা তো আমরা পিতা বলে দেয়নি। ওই সুরসেন আমার মনে হয়, বুঝছেন? বসুদেবের পিতা বা পিতার পিতা, পিতা বা বসুদেবের পিতা হচ্ছে সুর। এই সুর সেন হতে পারে হয়তো বা। ও কালকে রচনাটা রাতে ঠিক করা যাবে, সমস্যা নেই। রাতে ওটা তাহলে আমি করবো, সমস্যা নেই। মোটামুটি কৃষ্ণের মাতৃ পরিচয়ের মধ্যে কোনো সুরসেন নেই। তুলসী পাতা না? যদি থেকে থাকে তার পিতৃ পরিচয়ে দেবমীরের পুত্র সুর, যে কালকে রচনা করা যাবে বসুদেবের জন্ম ঠিক হয়। আছে বাবু, এটা তো আমার বললে হবে, ঠিক আছে। যাই হোক, এখানে আপনারা আর একটা নোট নিয়ে রাখুন, যেহেতু এখানে আমরা যে নোট খাতা খুলেছি আমার, প্রহ্লাদ মহারাজের জন্ম পরিচয়টা নিয়ে রাখুন আজকে। এখানে কিছু নতুন তথ্য আছে যেটা আমাদের অনেকের জানা নেই। এটা চৈতন্য চরিতামৃত থেকে নেওয়া, অন্তলীলার আচ্ছা ঠিক আছে, নবম অনুচ্ছেদের শ্লোক নম্বর 10। প্রস্তুত তো সবাই? প্রহ্লাদ মহারাজের জন্ম পরিচয়। প্রহ্লাদ মহারাজের জন্ম হয় ত্রেতা যুগে, এটাও জানতে হবে। অনেকে সত্য যুগে বলে। তাহলে প্রহ্লাদ মহারাজের জন্ম হয় ত্রেতা যুগে। কোথায়, কে বলতে পারে? পাকিস্তানে। তাহলে প্রহ্লাদ মহারাজের জন্ম হয় ত্রেতা যুগে পাঞ্জাবের মুলতান শহরে। মুলতান মুলতান শহরে কশ্যপ বংশীয় রাজা হিরণ্যকশিপুরের পুত্র রূপে তার জন্ম হয়। কশ্যপ বংশীয় রাজা হিরণ্যকশিপুরের পুত্র রূপে তার জন্ম হয়। প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, বলি মহারাজ। বলির কয় পুত্র ছিল, কে বলতে পারে? নিউটন? বলি জানি না তো। আরে বলির 100 পুত্র ছিল, বলি মহারাজের 100 পুত্র ছিল। সবার নাম বলবেন নাকি মামা? তার মধ্যে সকলের জ্যেষ্ঠ ছিল, হ্যাঁ বলি মহারাজের 100 এই 100 তার মধ্যে সকলের জ্যেষ্ঠ মহারাজ বান বা বানাসুর। 100 পুত্রের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ ছিল মহারাজ বান বা বানাসুর, ছিলেন সবচাইতে প্রসিদ্ধ। এই বানাসুর কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল, কিন্তু শত্রুতা আছে দেবতাদের মধ্যে, পশুদের পরম্পরা ধারায় শত্রুতা কিন্তু রয়ে গেছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলি মহারাজের তাই কেন উল্লেখ করা নেই অবশ্য। কেন প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি? সময় তখন রাজাদের 2-4 জন 10 জন থাকবে, স্ত্রীরা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না।
100 পুত্রের বাবা হচ্ছে বলি মহারাজ। বানাসুর একটা বিখ্যাত চরিত্র অসুরদের মধ্যে, বুঝছেন? বানাসুর ছিলেন শিবের ভক্ত। শিব বানাসুরের হয়ে যুদ্ধ করেছিল কৃষ্ণের সাথে। এই জন্য শিব কৈলাসে গেলে কষ্ট পাচ্ছিল, মনে মনে খেয়াল আছে আপনাদের, যখন আপনারা কৈলাসে গিয়েছিলেন, বানাসুর এই শিব মনে মনে নিজেকে ধিক্কার দিয়েছিলেন যে আমার প্রভুকে আমি চিনতে না পেরে আমি প্রভুর সঙ্গেও যুদ্ধ করতে, অস্ত্র ধারণ করতে দ্বিধাবোধ করিনি, আমার এই সমস্ত সান্ড পাণ্ডবদের পক্ষ নিয়ে বলেছিল, মনে আছে? আসুন, কৃষ্ণের 8 জন মুখ্য রানী বা পাট রানীর নাম এবং কে কোন জায়গার কন্যা ছিল, রাজকন্যা ছিল, একটু জেনে রাখি। এটা লেখালেখির মধ্যে আছে। কি মৌসুমী মাতাজি, আমাদের নতুন নতুন যারা জয়েন করেছেন তাদের কি উপকার হচ্ছে, ভালো লাগছে এইগুলো? নতুন যারা আছেন, যেমন অঞ্জনা মাতাজি আছেন, আরে ঘোষ মাতাজির নাম কি, ঘোষ, শান্তলার ঘোষ মাতাজি, আপনারা যারা একদম নতুন আছেন, শতরূপা, অপরূপা, তাপসী, তাদের মনে হয় উপকারী হচ্ছে, আমি মনে করি। কি তিথি মাতাজি, এই সমস্ত তথ্যগুলো আমাদের জানতে। শ্রীকৃষ্ণের 8 জন মুখ্য রানী বা পাট রানীর নাম হচ্ছে বিদর্ভরাজ, ভীষ্মকের কন্যা রুক্মিণী। তাহলে এখানে বোঝা যাচ্ছে কৃষ্ণের প্রথম শ্বশুরের নাম হচ্ছে ভীষ্মক। শাশুড়ির নাম কালকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, আমার মনে নেই। দুই, ভল্লুক রাজ, জাম্বুমানের কন্যা জাম্বুবতী। ভল্লুকের মেয়েকে বিয়ে করেছিলেন কৃষ্ণ। ভল্লুক রাজ জাম্বুমানের কন্যা জাম্বুবতী। যা কিছু শ্বশুরের নাম বলতে পারবো দু একজন, এই আর কি। 3, রাজা সত্রাজিতে প্রথম বিদর্ভরাজ, ভীষ্মকের কন্যা রুক্মিণী, বি বয়রসী, দ ভয়রেব, বিদর্ভরাজ, এরা হচ্ছে দক্ষিণ বিহার। বিদর্ভরাজ হচ্ছে দক্ষিণ বিহার। 8 জন পাটরানীর নাম, হ্যাঁ, 8 জন পাটরানীর নাম তো বলছি এখন, 1 নম্বর তো বললাম। পুরুষদের নাম মনে ও, এক হচ্ছে বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী। একেবারে 2, ভল্লুক রাজ জাম্বুমানের কন্যা জাম্বুবতী। 3, রাজা ছত্রাজিতের কন্যা সত্যভামা, কৃষ্ণের একজন প্রিয়তমা স্ত্রী সত্যভামা, যার জন্য তিনি ইন্দ্রদেবের সাথে যুদ্ধ করেছিলেন পারিজাত ফুলের চারা আনার জন্য। 4 নম্বর স্ত্রী হচ্ছে সূর্যদেবের কন্যা যমুনা বা কালিন্দী। এই যে সূর্যদেব দাদু হয় আমাদের, কিন্তু সূর্যদেবকে প্রণাম করবেন সবাই প্রতিদিন সকালে। এও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শ্বশুর। জবা কুসুম সংকাশম কাশ্যপিয়ং মহাদুতিং ধামতারালিম ধামতারিং সর্ব পাপগ্ন পুণ্য তস্মি দিবা করো। এই